আল্লাহ আপনার মুখে ইফতার দেবে বলে হাত নেছে, আপনার মুখ দিয়ে বক্কাত করে বিড়ির গন্ধ বেরোইছে। বিড়ির গন্ধ মুখী থাকলে কিন্তু আল্লাহ ইফতার খাওয়াবে না। গাঁজা বা পেন্সিলিন হিরোইনের গন্ধ মুখ দিয়ে বেরোলে ইফতার খাওয়াবে না। সুদে টাকা ঘুষে টাকা যদি মুখে দেওয়া থাকে ওই মুখ দিয়ে একটা পচা কুইয়ে গন্ধ বেরোবে, ওই মুখের ভিতরে ইফতার ঢুকবে না। কতক্ষণ? আল্লাহু আকবার। আপনাকে 500 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পার্কের মধ্যে বসে ইফতার খাওয়াবে। এটা একমাত্র রোজাদাররাই চান্স পাবে এই জায়গা। আমি সেই ইফতার খাবো, আল্লাহ আমাকে নসিব করে, বলেন আমিন। নবী পাক বলেন ইউজাদু ফিহি রিজকুল মুমিন। আর দুনিয়ায় রোজাদারের একটা পুরস্কার আছে, বলবো? রোজাদারের দুনিয়ার পুরস্কার হলো বুঝদারিকে কপালে এইটা হয় না, এটা রোজাদারে হয়। রোজাদারকে আল্লাহ তাআলা দুনিয়ায় রিজিক বাড়াইয়া দেয়। এখন বেরোজার সময়, এখন তো রোজা না, যে সমস্ত আইটেম এখন খান দেখবেন রমজান মাসে বাড়ে না কমে? কমে না বাড়ে? বিশেষ করে ইফতারির সময়। এখন সন্ধ্যের সময় বাজারে যান, একটা চা খান, বিস্কুট বা একটা পাউরুটি খান। আর রমজান মাসে ইফতারির সময় যত গরিব মানুষ হোক 3, 4, 5 প্রকারের আইটেম তৈরি করে, এ নিয়ে সুন্দর করে বসে, বড় লোকরা আরও খায়। অভাব হয় না আল্লাহর রহমতে, অভাব হয় না, দিনাদায়িক হয় না। আল্লাহ রোজার মাসে রুজি বাড়ায় দেয় রোজাদারের। এক ফ্যামিলিতে 5 জন, কয়জন? মা বাপ 2 জন, বড় আর ছেলে মেয়ে 3 জন, 5 জন। ছোট ছেলেটা না বলে করবে 26-27 বছর, 27 বছরে দামড়াও রোজা থাকে না, ওর শরীর খারাপ হয়, কি দিয়ে লাগে বলে। আর বেটার আলো রোজা থেকে খুব খুশিতে লেসি বেড়ায়, তাকে কি দিয়ে লাগে না, ওর কি দিয়ে লাগে। কারণ শেষ রাত্রি যারা রোজা থাকবে তারা সেহেরিতি ভালো ভালো সব যদ্দুর কুলো চাইছে চুলিয়ে খায় না, গলা সমান লোড দেয়, যে 16-17 ঘন্টা রোজা খাইয়ে দাইয়ে যা থাকে তাই ওই দস্তারখান টেবিলের পর আদা বিদে ফেলাই দিয়ে আসে। ও ভালোই যত্নও করে না। এরা নামাজ কালাম পড়ে ঘুমাইছে, ওইটা বেরোজাইদের সকাল 9টায় দাঁতে খরা বাদে উঠছে, মা খাবার করে, হ্যাঁ শয়তান কথা কইস না, রোজা ছিলাম ঘুমাচ্ছি, কথা কইস না। যে দেখো টেবিলের পর রয়েছে, যে যে বিলেতি খার মতো এটা আছে, ওটা নাই, মাথা আছে, মাছ নাই, খাইলিও যাই মা এই খাবা, হ্যাঁ কথা কইস যা আছে তাই খা। ধমক দিয়েছে বয়তে, যা আছে তাই একটু কোনো ডলি ডলি খাইছে। দুপুরে কয় মা কি খাবো, সাইডে উড়ুম খা। উড়ুম ছিলেন মুড়ি, হ্যাঁ শয়তান সাইডে উড়ুম খা গুড় দিয়ে। মা সকালে এই খাইছে না, উড়ুম খাবো সাইডে গরম ভাত। হ্যাঁ বেরোজাদারের জন্য গরম ভাত রান্ধে আমি দোজকে যাবো, যা আছে কথা কইস নি। সন্ধ্যের সময় ওনরা তো 4 জন রোজাদার ইফতার খাবে বলে 20 প্রকারের রেডিও রে সাজায় বসে রয়েছে। ওরে খাতি দেবে না বলে সন্ধ্যের সময় খালি কাজে, গরু গলি উঠো, মুরগির ঘরে দরজা দে, কয়েল নাই, তাড়াতাড়ি কয়েল নিয়ে আয়। আর আজান দেবে দেবে, এই সময় দোকানে কয়েল আনতে পাঠাইছে। ও কয়েল নিয়ে মাঝপথে আসতে আজান দিয়েছে, ইন্দ্রা হাঁসের মতো গিল দিছে, সাফ করে ফেলাইছো। আজ মা আমার জন্য কয়টা কয় 4টে ছোলা মুড়িয়েছে, খা। 2 নেলা তো তা শুটু হয়ে গেছে, উড়ুম দিবে সাইড। কে সামাইর খাইছে দিন বলে চিনতে হতে পারেন, সকালে খাই নেই, দুপুরে উড়ুম, সন্ধ্যের সময় পালো না। মা আমি আর থাকতে পারতেছি না, আমি ভাত খেলাম কিন্তু। কয় রোজাদারের আগে হাড়িতে হাত দিবি না, সবাই তারাবি পড়ে আসবে তারপরে ভাত। সে সময় সে ইন্দ্রা বড্ডা বড্ডা খায়, ও ভাসে বসে বসে আসামির মতো চুপ করে যা দেয় তাই চাইলে খায়। কে সামাইর খাইছে চিনতে হতে পারে। ও কয় কালকে তো আমি রোজা থাকবো। এত বড় লস দেওয়া যায় না, নবী করে দিয়েছে। ইজাদু ফিহি রিজকুল মুমিন। আর কত সম্মান, ঠিক না? আর কিছু আছে চোর, মানে রোজা থাকে না, ইফতারিতে মসজিদই হয়, আসরের পরেতে মেসা কেন কি ব্যাগটাই তার পাশতেছে, ও কিন্তু 4-5 দিন ধরে রোজা থেকে আছে না। এরকম কিছু চোর ধরা পড়লে জুতো যে বাড়ো ফেঁচে দিতে হবে। দাতাল রোজা না থাকে ইফতার খাতিয়েছি, 6.5 কোথাকার। যদি কোনোদিন ধরা পড়ে মুরব্বীরা গেটি গুলিতে বেড়ে দেবে, ঠিক না? অপমানের শেষ নেই। রোজা থাকে ইফতার খাইও। যেদিন চেয়ারম্যানের বাড়ির রোজা ইফতারি খাওয়া, সেই দিন রোজা রয়েছে। তাহলে এই রোজা কি আল্লাহর জন্য না ইফতারির জন্য? এর নাম শিরিক ফিল ইবাদত। বলছে ছেলেতে তার উপর দিয়ে আরো জোরে জোরে কথা কয়ে বাপরে হারাই দিছে। তো মাতুব্বার একজন কাছে, হা সর্বনাশ করছে, আষাঢ়ির বারে দাউখান তলায় গেল। আষাঢ়ির ভারে দাউখান তলায় গেল। ছোট্ট কথা, তর্জমা কত ব্যাপক, চিন্তা করতে পারেন। মাতুব্বাররা মনে রহে নেই কোটি কোটি কথা। আহা আষাঢ়ির ভারে দাউখান, তাহলে বোঝা যায় যে এতদিন লোহার দাউ আসতো, লোহার দাউ আসেনি। কিন্তু এর তর্জমা হলো যে ছেলের দাপটে বাপ হারিয়ে গেল, আষাঢ়ির ভারে দাউখান।
আল্লাহ কি বলতে চাইছি, আল্লাহ এই চারটার মধ্যে একটা চলে আসে, শিরিক ফিল ইবাদত, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, মাঝেতে একটা ছুটি গেছে একটা দ্বারা, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি, একে বাদে আগা সারা, একটা ছোট্ট কয়ে যাই লাগাই জায়গায় জায়গায় লাগবে মাত্র বাড়িতে আমাকে ওই পাশে আর নড়াগাতি থানার মধ্যে ওই সে ব্রিটিশ পিরিয়ডে দুই যুবক মুসলমান হিন্দু এক জায়গাতে বসবাস, তো এনে বটতলা গাছতলা বাদামতলা একটা জায়গা আছে, বিকেলে পোলাপান যুবকদের আড্ডা হয়, তো এই হিন্দু যুবক মুসলমান যুবক এক জায়গায় বসে বসে ফাজলেমি আর বিভিন্ন প্রকার ফাজলেমি, তা আজকের ফাজলেমিটা একটু একেবারে সম্পূর্ণ ব্যতিক্রম। একজনে জোরে বাইয়েরটা ছেড়ে দিছে মুসলমান, হিন্দুজন যাইয়ে তার উপরে আস্তে আস্তে জোরে একটা মারি দিয়েছে, ও যে খানিক পরে আর একটা মারি দিয়ে, এই আজকে বিকেলটা চলে গেছে এই বাই ছাড়াছাড়ি পাদাপাদির পাল্লা, এখন আজকে ভালো জুতোই নেই, কছে তোর সাথে অমুক দিন পাল্লা হাটে কাড়া দিয়ে এই পাল্লা হবে, বহুত কিছুর প্রতিযোগিতা, গোড়া দাবড় হয়, আইডিয়ানার হয়, হাডুডু হয়, ফুটবলে, আজকে এই হবে, 3-4 হাটে কাড়া দিছে, এই আকাম দেখতে কিটা না আসে, কাম কাজ বাদ দিয়ে হাজার হাজার মানুষ দুই দলে, এদিকে হিন্দু এদিকে মুসলমান দুই দলে বসে গেছে, ওরা দুইজন তো রেডি হয়েছে যার যার কায়দা যাতে বেশি করা যায়, তো এই করতে করতে মোটামুটি রেডি হয়ে আইছে, দুইজন দুই চেয়ারে বসা, তো মুসলমান যেজন ও বসে রয়েছে, হিন্দুজন ঘুরিয়ে ঘুরিয়ে আইছে, ওর মুহির পারে একটা মারে, সৃষ্টি বললো কাপড় চড়াই মারতে হবে, হিন্দুজন 3-4টে মারি দিয়েছে, মুসলমান একটাও মারে না, আর মুসলমানকে মুখ পড়ে যা ভালো কিছু করে পারবার, একটা ফাইট দিয়ে ভালো তাও পারবার, এই যে এই বেইজ্জতীয় চলে যাওয়া যায় নাকি, তো ও খানিক চুপ করে তাই, এরপরে ও খাইছে রাত্রি বাদাম, কাঁচা বাদাম আদা সাবান দিয়ে, আর ছোলা আদা সাবান তা পেটের মধ্যে সেজে নাই, এরপরে ওর 3-4 পরে একবার যে কাপড় সরাই মশাই বসে রয়েছে, ওর মুহির পার মারি দিয়ে একে বাদে আগা সারা সোলা ফল ফল করে রাইফেলের গুলির মতো ওর মাথাতে পাও কিন্তু মা, ও 3-4 দিয়েও কলস পাই বাদে আগা সারা ও কলস পেয়ে গেছে, সর্বনাশ। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, জীবন ভরে যত ইবাদত করবেন এমন নিয়ে থাকলে সব সব শেষ, কিচ্ছু থাকবে না। 1 কোটি টাকার মসজিদে অন্য বেটারা নামাজ পড়ে নেকি পেয়ে চলে যাবে, আপনি কিচ্ছু পাবেন না। অথচ হাদিসে আল্লাহর নবী বলেন, মান বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানাইয়া দেয়, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে বিশাল ঘর বানাইয়া দেয়। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, টুপি পরব কার জন্য? একদল আছে জানেন তসবিহ হাতে এরকম জাহে আর পড়ে, তসবিহ ভাবে না দেয় পড়া যায় না, তসবিহ পকেটে থাক, পকেটের মধ্যে হাত দিয়ে যে তসবিহ আছে পকেটের ভিতরে হাত থাকবে, আস্তে আস্তে ওর মধ্যে গোনেন, কথা কছে মালেক ওদিকে পড়তি তালেই রয়েছে, চা খাইছিস মালেক, আর তসবিহ পড়তে কি কি বড় কি কলম জারিয়ে গেছে, পীর সাহেবের বেটা পীর সাহেব, এগুলো সব রিয়া। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদতে আল্লাহ পাকের সাথে কেউরে শিরিক করা যাবে। যা করব কার জন্য? দান করি আল্লাহ দেখে, খরচ করি আল্লাহ দেখে, মসজিদ করি আল্লাহ দেখে, রাতের বেলা তাহাজ্জুদ পড়ি আল্লাহ দেখে, চৌরাস্তায় চার দোকানে যে কয় প্রত্যেক দিন গোল্ডেন লাইন যে যখন যায় না, আমি জানি কখন যায়, হয়তো ওই সময় আমি তাহাজ্জুদ পড়ি, উনি তাহাজ্জুদ পড়বে বলে গোল্ডেন লাইনের হিসেব দিচ্ছে, এই তাহাজ্জুদের গল্প দেবে বলে। যতদিন চরমুনাই যাই, 1বার ও 2বারের মাহফিল মিস করি নাই, ফাল্গুনে মাহফিল, অগ্রাণী মাহফিল, চরমুনায় যাও ফাল্গুন অগ্রাণ কামাই করতে, তোমার লাভ, চৌরাস্তায় বসে গল্প মারো কেন? যতদিন গেছে সব ব্ল্যাঙ্ক ফায়ার, 1 পয়সারও নেকি থাকবে না। তবলিগি যাওয়ার পরে কোনোদিন নিসাবি চিল্লা মিস করি নেই, এই গল্প দেওয়ার কোনো দরকার নাই। শুধু আপনাদের বলি তা না, আমি মাওলানা নাসির ওয়াজ করে নেমে যাওয়ার সময় আমি কান খাড়া রাখি, আজকে দেখি ওয়াজের উপরে কি প্রতিক্রিয়া আসে, কান খাড়া রাখি দেখি কি কয়। যদি কয় যে আজকে ফাটাফাটি ওয়াজ হয়েছে, লাগছে, কয় নিতারে যা দিয়েছে হুজুর, একেবারে কসু দিয়েছে জমলে, হুজুর আজকে 5 ক্লাস ওয়াজ করে, এই শুনলে আমি ব্যাঙ্গের মতো খালি ফুলি,
পরে যে কয় তাই গলা ভাঙ্গা নাহলে দেখতে দেয় ছেড়ে দিতাম। এই যে ওয়াজ করছি সব এক পয়সার কি পাবো না। আমার ওয়াজে আপনারা হিদায়াত পাবেন, ইহুদা বিহি ওয়া হুয়া লা ইয়াহতাদি, আপনারা হিদায়াত পাবেন, আমি কিচ্ছু পাবো না। ওদের ফাঁকে ফাঁকে জায়গায় মতো সুন্দর করে একটা কিছু করে দেয়, বলবো না কি করে দেয় দোস্ত, এ দিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করে যাতে আমার আকর্ষণ বাড়ে। সুন্দর একটা কিছু ঢুকাইয়া দেয় যাতে দেশে ইউটিউবের মাধ্যমে ভাইরাল হতে পারে। ভাইরাল হওয়ার জন্য আরো অনেক কিছু দেয় না, বাড়ির থেকে বের ফেসবুকে ছেড়ে দেয়। এবার আমার এটা 63তম মাহফিল, আগামীকালকে কক্সবাজার যাব, এই পোস্ট ফেসবুকে দিয়ে, তোমার আর দেওয়ার দরকার কি? তুমি যাবা কক্সবাজার ওয়াজ করে বেড়াবে। বক্তাকে বলি এইগুলো ছেড়ে দিস, কিন্তু আমার এই কথা কটো ইউটিউবের এই কথা মিস করিস না, আরগুলো মিস করিস না, যাওয়ারিস। বাড়ির থেকে বেরোচ্ছি, এখন আমি সিলেট যাচ্ছি, রাস্তাঘাটে ডাকাত দুকতরা জানে যে হুজুরকে পকেটে টাকা থাকে ওয়াজের পরে। তুমি সিলেট যাচ্ছ কোন ফয়তে সব কয়ে দিলে আপনারা দোয়া করেন, সবাই দোয়া করবে, ডাহাতিও দোয়া করবে যে আল্লাহ হুজুর জন্য ভালো রিকাভারি নিয়ে আসতে পারে, এখানে আসলে ধরবো। আমাকে এক বক্তা কয়ে গেছিল কিশোরগঞ্জ ওদিক খুব ডাকাতি হয়, আসার পথে গাছ ফেলায় ডাহাতি ধরছে। ডাকাতি হুজুরের গাড়িতে নামে কোনো কথাবার্তা না কইয়া হুজুরের সাথে কথা বলতে এমনি সালাম কালাম করতেছে, আর হুজুরের পকেটের মধ্যে হাত ঢুয়ে দিচ্ছে। হুজুর বলে কথা বলো তো পকেটে হাত দাও কেন? কয় হুজুর একটু আগে আপনার রস শুনছে, আপনি বলছেন অফিস সময় রিস্কুকুম ওয়া মা তুআদুন, এত বড়ি শুনেছে যে আপনি বলছেন যে আপনাদের রিজিক আসমান থেকে আসে, তো আপনাদের রিজিক আসমান থেকে পকেটে আসে, আর আমাকে রিজিক আপনাকে পকেটে। কথা কই না, নীতিদের নড়াচড়া হইলেন না। তুমি ভাইরাল হওয়ার জন্য যা করছো ওটা তোমার তো ভাইরালে তোমার বিড়াল বানায় ছেড়ে দেবে। কথা কার ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যুবক 400 বছর পর্যন্ত পাথরের মধ্যে দাঁড়াইয়ে ইবাদত করছে, ওর নামাজ কেউ দেখে নাই, রুকু কেউ দেখে নাই, পাগড়ি কেউ দেখে নাই, ওর তাসবিহ কেউ দেখে নাই, ওর কিরাত কেউ শুনে নাই, একমাত্র আল্লাহর জন্যই করেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বলে, আল্লাহ আমার জানা মতে আদম সন্তানের মধ্যে এত বেশি নেকিওয়ালা মানুষ যায় নাই, আর মনে হয় কিয়ামত পর্যন্ত এত বেশি নেকি কামাই করেওয়ালা মানুষ জন্ম নেবে কিনা আমার জানা নাই। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক বলেন, ঈসা তুমি এই যুবকের ইবাদত আর নেকিতে ঈর্ষা করছো, আশ্চর্য হচ্ছ? জি আল্লাহ আশ্চর্য হচ্ছি। আল্লাহ পাক বললেন, এর চেয়ে বেশি নেকিওয়ালা মানুষের খবর কব? ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এর চেয়ে বেশি নাকি কারা কামাই করেছে আর করবে? আল্লাহ কয় বিগত কেউ করে নাই, সামনে করবে। তোমার পরে যেই নবী আসবে, ইসমুহু মুহাম্মদ, ইসমুহু আহমদ, মুহাম্মদ আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য প্রত্যেক বছরে রমজান মাসে একটা রাত দেওয়া হবে, ওই রাতটার নাম হলো লাইলাতুল কদর। ওই রাতে ওই নবীর উম্মতের একেবারে মূর্খ অশিক্ষিত নারী আর পুরুষ তারা যদি সারা রাত জেগে একটা রাত ইবাদত করে, এই যুবকের এই নির্ভেজাল 400 বছর ইবাদতে যে নেকি তার চাইতে বেশি নেকি দেয়া হবে। সময় কম কামাই বেশি, আমাদের হায়াত কম ইনকাম আমাদের বেশি, ব্যবস্থা আছে, বলেন না সুবহানাল্লাহ। শুনে ঈসা আলাইহিস সালাম আর সামলাইতে পারলেন না। ঈসা আলাইহিস সালাম বলে, রব্বি আতাজআলুনি উম্মাতা যালিকান নবী, আল্লাহ আমারে কি তাহলে একটু সেই নবীর উম্মত বানানো যায়? আল্লাহ পাক বলেন, ঈসা জাআলতুকা নাবিয়্যা ওয়া রাসূলা, তোমাকে নবী বানাইছি, রসুল বানাইছি, শ্রেষ্ঠ 4 রসুলের 1 রসুল তোমারে বানাইছি। তোমার চাইতে এত অল্প বয়সে কেউরে নবুয়তি দেই নাই। ঈসা আলাইহিস সালামের বয়স যখন মাত্র 3 দিন, দুলনার ভিতরে দুল খাইতেছিলেন, উনি তো বাপ ছাড়া সন্তান। বনি ইসরাইল এসে ওনার মাকে বলে, ইয়া মারিয়াম আন্না লাকি হাদাল গুলাম, ও মারিয়াম তুমি এই ছেলে পাইলে কোথায়? ওয়ালাম ইয়ামসাসকে বাশার, আমরা তো জানি তুমি বিবাহ বসো নাই, তোমার কোনো স্বামী নাই, এই সন্তান তুমি কোথায় পাইলা? তুমি হারামজাদা সন্তান জন্ম দিয়েছো। মারিয়াম বলে, আমাকে এ ব্যাপারে পেছাপেছি করো না, আমার ওই বাচ্চার কাছে জিজ্ঞেস করো কি হালাল না হারাম। বনি ইসরাইল কয়, ও মারিয়াম আর কি করো, তামাশা করো, অবৈধ সন্তান পেটে আইনা আবার সেই সন্তানরে বুজুর্গ বানাইতে চাচ্ছ, পিসাব বানাইতে চাচ্ছ। 3 দিনে বাচ্চা কথা বলে, আমাদের ইতিহাসে জানা নাই। মারিয়াম সন্তান দিকে ইশারা করলে ঈসা আলাইহিস সালাম দুলনার ভিতরে থাকা অবস্থায় বলে, ইয়া বনি ইসরাইল ইন্নী আব্দুল্লাহ। আল্লাহু আকবার। ইয়া বনি ইসরাইল ইন্নী
আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকা। হে বনি ইসরাইল, আমার মায়ের উপরে অপবাদ দিবি না। আমি আমার মায়ের হালাল সন্তান। আমার যদি আব্বা নাই, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট আমার মায়ের পেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আমি আমার মায়ের পবিত্র সন্তান। আমার মায়ের সতীত্ব কেউ নষ্ট করে নাই। আমি 3 দিনে বাচ্চা। ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকা। আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ বরকতময় নবী বানাইছেন। আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন, আসমানি কিতাব ইনজিল। 3 দিন বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবান খুলে দিয়ে সে যে নবী এ কথা ইকরার করাই, এ কথা ঘোষণা দিয়েছেন। 3 দিন বয়সে আসমানি কিতাব পেয়েছেন বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ কয়, ঈসা 3 দিন বয়সে তোমারে নবী নবুয়তি দিয়েছি, রসুল ঘোষণা দিয়েছি। 3 দিন বয়সে তোমারে কিতাব ইনজিল তোমার জন্য বরাদ্দ করেছি, তোমার জবান খুলে দিয়েছি। তাতে কি তোমার পরাণ ভরল না? তুমি এখন আখেরি নবীর উম্মত হইতে চাও। কারণটা কি? ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ নবী বানাইছে আলহামদুলিল্লাহ, রসুল বানাইছে আলহামদুলিল্লাহ, 3 দিন বয়সে জবান খুলে দিয়েছে আলহামদুলিল্লাহ। আমার জবানের দ্বারা আমার মায়ের সতীত্বের ঘোষণা দিয়েছো, এ ব্যাপারে তোমার অসংখ্য শুকর রব্বুল আলামিন। তবে আমার ইনজিলের মধ্যে কোনো জায়গা লেখা নাই আমি একবার আল্লাহ বললে 2 বার আল্লাহ বলার নেকি দিবা, 1 রাত ইবাদত করলে 2 রাতের নেকি দিবা, একবার ইনজিল বললে 2 খতম ইনজিলের নেকি দিবা। এ কথা তুমি বলো নাই। তোমার আখেরি নবীর উম্মত সম্পর্কে আমাকে জানাই দিয়েছো। এই যুবকের 400 বছরের ইবাদতের চাইতে তাদের 1 রাতের ইবাদতের দাম বেশি, লাইলাতুল কদরের দাম এত বেশি। আমি সেই রবে একটু সেই নবীর উম্মত হইতে চাই। আমি উম্মত হইলে এই নেকিগুলো আমি কামাই করতে পারবো। আল্লাহ পাক বলেন, ঈসা তোমার আগে অনেক নবীরা আমার কাছে ওই নবীর উম্মত আর দরখাস্ত করেছে, কাহারও দরখাস্ত আমি কবুল করি নাই। ফাতাকাব্বালতু দুআক, তোমার দোয়া কবুল করলাম। তোমাকে সেই নবীর উম্মত বানাই আবার পাঠানো হবে। কিয়ামতের 10টা আলামত বলে আলামতে কুবরা। ওই 10টা বড় ঘটনা ঘটার আগে কিয়ামত হবে না। তার মধ্যে একটা হলো দাজ্জাল আসবে। দাজ্জালকে ধ্বংস করার জন্য ঈসা আলাইহিস সালাম আসবে। এরপর মাহদী আলাইহিস সালাম আসবে। ঈসা নবী দ্বিতীয় আসমানে আছে। আল্লাহ পাক তাকে আমাদের নবীর উম্মত বানায় পাঠাবে। আইসা ইনজিলের দাওয়াত দেবে না, আইসা উনার কলেমার দাওয়াত দেবে না, আইসা আমার নবীর উম্মত হইয়া আমার নবীর উম্মতের ইমামতি করবেন। এই নবীর উম্মতের কলেমার দাওয়াত দিবেন, আমাদের কোরআনের প্রচার করবেন। কত দরখাস্ত করে নবী হয়ে এই নবীর উম্মত হওয়ার দাম কবুল করাইছেন। ও দোস্ত রে, আমরা সাধারণ পাবলিক কোনোদিন আবেদন দরখাস্ত করি নাই, অ্যাপ্লিকেশন করি নাই, মিটিং মিছিল ধর্মঘট করি নাই। আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে আখেরি নবীর উম্মত বানাইছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মানাবুদে মাতাকাজা মানাবুদ, মানাবুদে মাতাকাজায় মানাবুদ, লুৎফে তুনা গুপ্তায়ে মামি শানুদ, আদমিয়ত দাদাইবা জম মুসলমা করদাই, আয় খুদা কুরবা সওয়া মে হিসাবর হিসা করদাই। ছিলাম না বানাইছো, বানাইয়ে পশু না বানায় মানুষ বানাইছো, মানুষ বানায় বন মানুষ না বানায় সভ্য মানুষ বানাইছো, সভ্য মানুষ বানায় আবার কাফেরের ঘরে জন্ম না দিয়া মুসলমানের মাধ্যমে দুনিয়ায় পাঠিয়েছো। মুসলমানদের ভিতরে আবার অন্য অন্য নবীর উম্মত আছে, আখেরি নবীর উম্মত আছে। অন্য নবীর উম্মত না বানাইয়া শেষ নবীর উম্মত বানাইছো। শেষ নবীর উম্মতের মধ্যে আবার অনেক দল আছে, অনেক ভণ্ড দল আছে, বেদাতি দল আছে। সব বেদাত থেকে মুক্ত করে আহলে সুন্নাত আল জামাতের অনুসারী বানাইছো। আহলে সুন্নাত আল জামাতের অনুসারীদের ভিতরে 4টে দল, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। এই 4টে দলের ভিতরে আবার সবচেয়ে বড় দল হলো ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির দল। আল্লাহ তুমি আমাদেরকে সেই ইমামের অনুসারী বানাইছো। সেই ইমামের অনুসারী আবার বহু দলে বিভক্ত আছে। অনেকে এই ইমামের অনুসারী হয়ে আবার বেদাতি টিদাতি ইত্যাদি করে। আল্লাহ তুমি তার থেকে বাঁচাইয়া আহলে হক উলামায়ে কেরাম, গোপালগঞ্জের হাজার হাজার উলামায়ে কেরামের এলাকায় আমাকে দুনিয়ায় পাঠিয়েছো। এত নিয়ামতের শুকর আদায় করতে আমি যদি গলা কাটাই দিয়ে কুরবানিও হয়ে যাই, তবুও তোমার নিয়ামতের শুকর আদায় শেষ হবে না। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমি যেগুলো বলেছি এরপর কি আপনারা সন্তুষ্ট আছেন? বলেন আলহামদুলিল্লাহ। জানেন না, আজীব হয়ে যাবেন। সারা বাংলাদেশ ঘোরেন। এই জন্য আল্লাহ কয় কুল সিরু ফিল আরদ, জমিন ঘুরিয়ে দেখে আসো কত খেলা বাংলাদেশেই ঘটতেছে, বিশ্বের প্রান্তে প্রান্তে কতটা ঘটতেছে। আপনারা জানেনও না সে সমস্ত নোংরামি। আল্লাহ যেন না জানার তৌফিক দান করে। বলেন আমিন। আমরা জানতে চাই না, আমরা সহি তরিকায় চলতে চাই, ঠিক না? আল্লাহ কবুল করুক। বলেন আমিন।
এই একটা রাত রমজান মাস যদি আমরা পাওয়া যাই, ওই লাইলাতুল কদরের দোয়া করব। এই জন্য রমজান মাস পাইয়েই মরণ চাইব না, আগে চাইব বাল্লিক না রমাদান, রমজান মাসে পৌঁছাই দাও। রমজান মাস পেয়ে দোয়া করবো, আল্লাহ জীবনে অনেক অনেক মাস রমজান, অনেকবার রমজান মাস নসিব করো। সবাই বলেন আমিন। জীবনে অনেকবার রমজান মাস নসিব করো। এবারে রমজান পাইলে রোজা রাখবেন না কারা কারা একটু হাত দেখাবেন। সুখের বিষয়, আনন্দের বিষয় যে সবাই লক্ষ্য করে শুনতে, অনেকে বলি উঠে গেলে না, বলি উঠে ফেলে, তো বোঝা যায় যে কথা শুনতেছে। যারা শুনতেছে তারা এই ভুল করবে না। আগামী রমজান পাইলে সাবালেক যারা আছেন রোজা রাখবেন। আল্লাহ তুমি হাতগুলোকে রোজাদার হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ জীবনে অনেকবার রমজান নসিব করো, লাইলাতুল কদর নসিব করো, ইতিকাফের বরকত দিয়ে তৌফিক দান করো। আয় আল্লাহ হাতওয়ালাদের কাবার গায়ে পৌঁছাই দিও, হাতওয়ালাদেরকে হজ্জখানায় কাবা নসিব করো। সবাই বলেন আমিন। মাশাআল্লাহ, জাযাক। সত্যি নিয়ত করছেন তো না? আল্লাহরে লোভ দিয়ে রোজা পর্যন্ত হায়াত নিয়ে নিচ্ছেন। আল্লাহ দেখলো যে এত রোজা রাখবে তাই বাড়াই দেয় হায়াত। আল্লাহরে লোভ দেওয়ার দরকার নেই, অরিজিনালি রোজা রাখবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? লিসাইমে ফারহাতান, এই জায়গায় একটা কথা কয়ে চলে যাচ্ছে হজের দিকে। লিসাইমে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহিম ওয়া ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম। একটু কন্যা সুবহানাল্লাহ তরজমা বলবো একটু পরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুব্বি বেলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার তিনটে জিনিস আমার ভালো লাগে। আলী কয় তিনটে জিনিস ভালো লাগে। কয়টা? তিনটে জিনিস ভালো লাগে। এক নম্বরে ইতআমুল, এক নম্বরে ইকরামুজ যায়িফ, আস-সাওমু ফিস-সাইফ ওয়াজ-যারবু বিস-সাইফ। পণ্ডিত মানুষ তো কথায় মিল আছে। এক নম্বরে ইকরামুজ যায়িফ, মেহমান পাইলে মেহমানকে তার ব্যক্তিত্বের পার্থক্যে আমাকে সেইভাবে যত্ন করতে মনে চায়, মেহমানদারি করতে মনে চায়, ইকরামুজ যায়িফ। দুই নম্বরে আজ-যারবু বিস-সাইফ, ময়দানে যাইয়া কাফের মারতে বাড়ি খুশিটায়। কাফের মারতে খুব, আপনাকে তো বিল অঞ্চলে মানুষ ওই যে এই জুবি কয় না ফুলকুচি কয়, কি কয় জুবি না, ওই দে ফুলকুচি। শৈল মাছটা কোপ দিলি, শৈল মাছ খুশিতে আইসে দেয় না? হ্যাঁ, কিরম মারে। আর যে কোপ দেয় তার কিরমটায়, তার তো খুশিতে বুক ভরে যায়, ঠিক না? শৈল মাছের জান যায়, কোপানুয়ালা খুশি হয়। হযরত আলী বলেন, মাছ কুপানুয়ালা যেমন মাছতে কুপাইয়া আনন্দ পায়, আমি ময়দানে যায় কাফের রে কুপাইয়া ওইভাবে মজা পাই। আজ-যারবু বিস-সাইফ, যুদ্ধের ময়দানে যে কাফের সাথে লড়াই করে কাফের মারতে মজা পাই। তিন নম্বরে আস-সাওমু ফিস-সাইফ, গরমকালে রোজা রাখতে আমি মজা পাই। কেন গরমকালে রোজা রাখতে মজা পান? গরমকালে দিন বড়, পিপাসা বেশি হয়, ক্ষুধা বেশি লাগে। আর রোজাদারের দুইটা খুশি, একটা হলো ইনদা ফিত্রিহিম আর একটা হলো ইনদা লিকায়ে রাব্বিহিম। রোজাদারের দুইটা খুশির একটা খুশি ইফতারির সময়, যেদিন রোজায় কষ্ট বেশি হয় কথা কন, সেদিন ইফতারিতে মজা কথা কয় না, ঠিক কি ঠিক না? জ্যৈষ্ঠী মাসে রোজা, 40 মাইল সন্ধ্যের আগে বাইসাইকেল চালাইছেন, বাটিপাড়া গেছে আর আসছেন সন্ধ্যের আগে, আইসে এবার ইফতারি নিয়ে বসছেন, কিরম লাগে কন্দি দেই, পানি একটু একটু খাইয়ে পরান পরে না, মনে হয় যে না জগটা ধরি ব্যাটের মধ্যে ডুয়োই তুই, ঠিক না? 20 প্রকারের ইফতারি, কোনটা যে আগে খাবে খাবে দুই হাত দিয়ে খাওয়া শুরু হয়ে দেয়। মুখ তো এখন হলার তো একটা, কিন্তু দুই হাত দিয়ে টানাটানি কাড়াকাড়ি লেগে যায়। রোজাদারের ইফতারির সময় যে খুশি, এইটা আর জগতে কোনো খাবারে খুশি হয় না, এত মজা হয় না। প্রেসিডেন্টের বাড়িও আমি খাইছি, প্রেসিডেন্টের বাসভবনে খানা খাইছি, ওই মজা পাই না। শ্বশুর বাড়ির খানার তো শ্বশুর বাড়ির মজা, তাও তো খাইছি কতবার, অত মজা নাই। ইফতারির সময় খাবারে যে মজা, কোনো খাবারে ওই রকম মজা। কারণ সবচাইতে ভালো তরকারির নাম কি? যারা জানা আছে আমার অজেতে কন, কি দেশে ভালো তরকারি হয় না, ঠিক না? পেট ভরা যদি কি দিয়ে চায় তাহলে আর তরকারি লাগে না, নুন ছাড়া ভান্তাবার 3 থাল মারি দেয়। আর পেট যদি ভরা থাকে, বিরিয়ানি আসলে আর একদিক মুখ ফিরে বসে থাকে, খায় না।
রমজান মাসের মতো এরকম খিদে তো আর কোনোদিন কেড়ে লাগে না, ঠিক না? এই জন্য কয় ইন্দা ফিত্রিহিম, রোজায় যত কষ্ট বেশি হয় ইফতারে তত মজা বেশি হয়। আর গরমকালে রোজায় কষ্ট বেশি হয় বিদায় ইফতারিতে মজা পাই। তাই আজ সাইব গরমকালে রোজা রাখতে ভালো লাগে। আর একটা হলো ইন্দালে কায় রাব্বিহিম, ও যুবক আমার দিক তাকাও, যারা 15, 16, 18, 20, 22, 30 বছর পর্যন্ত রোজা রাখতে চাও না, শরীরটা ঠিক রাখতে চাও, স্বাস্থ্য ভালো রাখতে চাও, পুলিশে লোক নেবে রমজান মাসে, সে জায়গায় যে দাঁড়াবা আল্লাহরে বেজার করে রোজা ছাইড়ে দিয়ে পুলিশে দাঁড়াইলে তুমি ফিট হওয়ার পরও আনফিট হয়ে যেতে পারো। রোজা রাইখে দাঁড়াবা, আল্লাহ পাক তোমাকে বিজয় করে দিতে পারে। কথা কন ঠিক কি ঠিক না? রোজা রেখে পরীক্ষা দিবা, অল্পের ভিতরে তোমার অনেক লেখা হয়ে যাবে। রোজা রেখে কাজে হাত দিবা, আল্লাহ অল্প কাজে বেশি বরকত দেবে। এই জন্য রমজান মাসে আমি রোজা রাখবই রাখবো। 2 নম্বর পুরস্কার হলো সমস্ত রোজাদারদেরকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে বসাবেন। সমস্ত রোজাদারদেরকে আল্লাহ পাক পার্ক, জান্নাতের একটা পার্কের মধ্যে বসাবে। বসাইয়া ওই জায়গা আল্লাহ তাআলা নিজ হাতে সমস্ত রোজাদারের মুখে উঠাইয়া 500 বছর পর্যন্ত ইফতার খাওয়াবে। আল্লাহর হাতের ইফতারি 500 বছর। যারা বিএনপি করে বেগম খালেদা জিয়ার সাথে একটা সেলফি তুলতে পারলে কেমন যেন বেচতে চলে যায়। যারা আওয়ামী লীগ করে তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যদি একটা সেলফি তোলে ঘরে নিয়ে করে সুন্দর করে বাধাই করে রাখে। আর যদি শেখ হাসিনা বা খালেদা জিয়া যদি দলীয় নেতাকে মুখের ভিতরে একটা আঙ্গুর টাঙ্গুর উঠে দেয়, তুই দেখা ওইটা যদি ছবি তুলতে পারে তাই তো সে বেশ তেইশ নিয়ে গেছে। উঠতে না তার খুশির টেলায় মরার সময় এটা কবরে দিয়ে দিস দেয় মুনকার নেকিরে দেহায় পাশ করা যায় নাকি? জুতোর বাড়ির অভাব হবে না ইনশাআল্লাহ। কথা কন ঠিক কি ঠিক না? আল্লাহর হাতের খানা খাবেন 500 বছর। কার কার ইচ্ছা আছে আল্লাহর হাতের খানা? সত্যি সত্যি মাশাআল্লাহ হাত নামান। আল্লাহ আপনার মুখে ইফতার দেবে বলে হাত নেছে, আপনার মুখ দিয়ে বক্কাত করে বিড়ির গন্ধ বাড়াইছে। বিড়ির গন্ধ মুখী থাকলে কিন্তু আল্লাহ ইফতার খাওয়াবে না। গাঁজা বা পেন্সিলিন হিরোইনের গন্ধ মুখ দিয়ে বেরোলে ইফতার খাওয়াবে না। সুদে টাকা ঘুষে টাকা যদি মুখে দেওয়া থাকে ওই মুখ দিয়ে একটা পচা কুইয়ে গন্ধ বেরোবে, ওই মুখের ভিতরে ইফতার ঢুকবে না। কতক্ষণ? আল্লাহু আকবার। আপনাকে 500 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পার্কের মধ্যে বসে ইফতার খাওয়াবে। এটা একমাত্র রোজাদাররাই চান্স পাবে এই জায়গা। আমি সেই ইফতার খাবো, আল্লাহ আমাকে নসিব করে বলেন আমিন। নবী পাক বলেন ইউজাদু ফীহি রিজকুল মুমিন। আর দুনিয়ায় রোজাদারের একটা পুরস্কার আছে, বলবো? রোজাদারের দুনিয়ার পুরস্কার হলো বুঝদারিকে কপালে এইটা হয় না, এটা রোজাদারে হয়। রোজাদারকে আল্লাহ তাআলা দুনিয়ায় রিজিক বাড়াইয়া দেয়। এখন বেরোজার সময়, এখন তো রোজা না, যে সমস্ত আইটেম এখন খান দেখবেন রমজান মাসে বাড়ে না কমে? কমে না বাড়ে? বিশেষ করে ইফতারির সময়। এখন সন্ধ্যের সময় বাজারে যান, একটা চা, একখান বিস্কুট বা একটা পাউরুটি খান। আর রমজান মাসে ইফতারির সময় যত গরিব মানুষ হোক 3, 4, 5 প্রকারের আইটেম তৈরি করে, এ নিয়ে সুন্দর করে বসে বড় লোকরা আরও খায়। অভাব হয় না আল্লাহর রহমতে, অভাব হয় না, দিনাদায়িক হয় না। আল্লাহ রোজার মাসে রুজি বাড়ায় দেয় রোজাদারের। এক ফ্যামিলিতে 5 জন, কয়জন? মা বাপ 2 জন, বড় আর ছেলে মেয়ে 3 জন, 5 জন। ছোট ছেলেটা না বলে করবে 26-27 বছর। 27 বছরে দামড়াও রোজা থাকে না, ওর শরীর খারাপ হয়, কি দিয়ে লাগে বলে। আর বেটার আলো রোজা থেকে খুব খুশি দিলেছি বেড়ায়, তাকে কি দিয়ে লাগে না, ওর কি দিয়ে লাগে। কারণ শেষ রাত্রি যারা রোজা থাকবে তারা সেহেরিতি ভালো ভালো সব যদ্দূর কুলো চাইছে চুলিয়ে খায় না, গলা সমান লোড দেয় যে 16-17 ঘন্টা রোজা খাইয়ে দাইয়ে যা থাকে তাই ওই দস্তারখান টেবিলের পর আদা বিদে ফেলাই দিয়ে আসে। ও ভালোই যত্নও করে না। এরা নামাজ কালাম পড়ে ঘুমাইছে, ওইটা বেরোজাইদের সকাল 9টায় দাঁতে খরা বাদা উঠছে, মা খাবার করে, হ্যাঁ শয়তান কথা কইস না, রোজা ছিলাম ঘুমাচ্ছি, কথা কইস না। যে দেখো টেবিলের পর রয়েছে, যে যে বিলেতি খার মতো এটা আছে, ওটা নাই, মাথা আছে, মাছ নাই, মা এই খাবা, হ্যাঁ কথা কইস যা আছে তাই খা। ধমক দিয়েছে বয়তে, যা আছে তাই একটু কোনো ডলি ডলি খাইছে। দুপুরে কয় মা কি খাবো, সাইডে উড়ুম খা। উড়ুম ছিলেন মুড়ি, হ্যাঁ শয়তান সাইডে উড়ুম খা গুড় দিয়ে। মা সকালে এই খাইছে না, উড়ুম খাবো সাইডে গরম ভাত। হ্যাঁ বেরোজাদারের জন্য গরম ভাত রান্ধে আমি দোজকে যাবো, যা আছে কথা কইস নি। সন্ধ্যের সময় ওনরা তো 4 জন রোজাদার ইফতার খাবে বলে 20 প্রকারের রেডিও রে সাজায় বসে রয়েছে। ওরে খাতি দেবে না বলে সন্ধ্যের সময় খালি কাজের, হ্যাঁ গরু গলি উঠো, মুরগির ঘরে দরজা দে, কয়েল নাই, তাড়াতাড়ি কয়েল নিয়ে আয়।
আর আজান দেবে দেবে এই সময় দোকানে কয়েল আনতে পাঠাইছে। ও কয়েল নিয়ে মাঝপথে আসতে আসতে আজান দিছে, ইন্দ্রা হাঁসের মতো গিলতিছে, সাফ করে ফেলাইছো। আছে মা আমার জন্য কয়টা কয় চারটে ছোলা মুড়িয়েছে, খা। দুই নেলে তো তা ছুটো হয়ে গেছে, উড়ুম দিবে সাইড। কে সামাইর খাইছে দিন বলে চিনতে হতে পারেন, সকালে খাই নেই, দুপুরে উড়ুম, সন্ধ্যের সময় পালো না। মা আমি আর থাকতে পারতেছি না, আমি ভাত খেলাম কিন্তু। কয় রোজাদারের আগে হাড়িতে হাত দিবি না, সবাই তারাবি পড়ে আসবে তারপরে ভাত। সে সময় সে ইন্দ্রা বড্ডা বড্ডা খায়, ও ভাসে বসে বসে আসামির মতো চুপ করে যা দেয় তাই চাইলে খায়। কে সামাইর খাইছে চিনতে হতে পারে। ও কয় কালকে তো আমি রোজা থাকবো। এত বড় লস দেওয়া যায় না, নবী করে দিয়েছে। স্কুল মোমেন, আর কত সম্মান, ঠিক না? আর কিছু আছে চোর, মানে রোজা থায় না, ইফতারিতে মসজিদই হয়, আসরের পরের তে মেসা কেন কি ব্যাগটাই তার পাশতেছে, ও কিন্তু 4-5 দিন ধরে রোজা থেকে আছে না। এরকম কিছু চোর ধরা পড়লে জুতো যে বাড়ো ফেঁচে দিতে হবে। দাতাল রোজা না থাই ইফতার খাতিয়েছি, 6.5 কোথাকার। যদি কোনোদিন ধরা পড়ে মুরব্বীরা গেটি গুলিতে বেড়ে দেবে, ঠিক না? অপমানের শেষ নেই। রোজা থাই ইফতার খাইও। যেদিন চেয়ারম্যানের বাড়ির রোজা ইফতারি খাওয়া, সেই দিন রোজা রয়েছে। তাহলে এই রোজা কি আল্লাহর জন্য না ইফতারির জন্য? এর নাম শিরিক ফিল ইবাদত। আল্লাহ তাআলা এর থেকে বাঁচার তৌফিক দান করুন। অনেক কথা বলে ফেললাম হজে যাওয়ার আগে। আপনারা শান্তি চান না অশান্তি চান? কষ্ট হচ্ছে? শান্তি চান তো সবাই? শান্তি চান, বলেন আল্লাহ আমাদেরকে নসিব করে। আমার সাথে পড়েন শান্তির দোয়া। আল্লাহ কখনো অশান্তির দোয়া করতে বলেন। আমি তো বলি ওয়াজ অনেক জায়গা করি, তারপরে স্মরণ করাই দিই। কিছু জরুরি কথা এর মধ্যে আছে বিদায় আলোচনাটা নিয়ে এসেছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। দুনিয়ারও শান্তি চাই, আখেরাতেরও শান্তি চাই। আমি কোনো জায়গাও শান্তি চাই না। আপনারা কেউ চাইলে চেয়ে বেড়াবেন, আমি কোনো জায়গা কান্তি রাজি না। কাঁদলে কাঁদবো, চলার পথে অন্যায় অপরাধ গুনাহ সগীরা কবিরা হয়ে যায়, নির্জনে বসে মালিকের কাছে আমি মুনাজাতে কাঁদবো। আমি ওইভাবে কাঁদতে চাই না, অশান্তির কান্না আমি কাঁদতে চাই না। দুনিয়ায় শান্তিতে থাকবো, আখেরাতেও শান্তিতে থাকবো। আল্লাহ আমারে ধনী বানাই দাও, লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানাই দাও। আমারে দালান দাও, গাড়ি দাও, বাড়ি দাও, সুন্দরী স্ত্রী দাও। আমি এ মুনাজাত করবো, আমি দুনিয়ার অশান্তি চাই না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামী না জান্নাতি? টের পান নাই কি করছি? হযরত উসমান জিন্নুরাইন, নবী পাকের 2টা মেয়ে দিয়েছেন, তার সাথে বিয়া। আগে একটা মারা গেছে, পরে আর একটা দিয়েছেন। হুজুর বলেন আমার যদি এভাবে অনেক মেয়ে থাকতো আর একটা একটা করে উসমানের ঘরে মরতে থাকতো, একটা মরবে আবার দেব, একটা মরবে আবার দেব, এমন করে পরবর্তীতে সব মেয়েগুলো আমি উসমানের সাথে বিয়ে দিতাম। উসমান আমার এত প্রিয়। উসমান, এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। দুনিয়া থেকে 10 জনে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন, তার ভিতরে রোল নাম্বার 3 হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্ট, তখনও আর আগের থেকে তো ধনী মানুষ, সেই সময় থেকে উনি একটু খানা দানা এবং পোশাক আশাকের বিলাসিতা অবলম্বন করেন। উনি নর্মাল কোনো খানা খান না, সাধারণ কোনো পোশাক পরেন না। কয় আল্লাহ পাক আমারে পোশাক দিয়েছে, তৌফিক দিয়েছে, আমি দামি পোশাক পরব। পোশাক পরে আল্লাহর শুকর আদায় করব। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারিয়া বিহি সাওয়াতি ওয়া আতাজাম্মালু ফি হায়াতি। সব প্রশংসা ওই আল্লাহর। ভালো জামা বানানোর তৌফিক কে দিয়েছে? একটু কথা গান কে দিয়েছে? ভালো পোশাকের তৌফিক আল্লাহ দিয়েছে, ভালো খানার তৌফিক আল্লাহ দিয়েছে, ভালো ঘর বাড়ির তৌফিক আল্লাহ দিয়েছে, ভালো বেড বিছানার তৌফিক আল্লাহ দিয়েছে, দামি খাট 5 লাখ টাকা দামের খাটে শুভ তৌফিক আল্লাহ দিয়েছে। এগুলো ব্যবহার করে শুকর আদায় করব, সব পরিশোধ হয়ে গেল। আলহামদুলিল্লাহ বললে সব পরিশোধ হয়ে গেল। আমি কেন তৌফিক থাকতে খাবো না? একদল আছে জম্মের শুটুও, কিরপিনির, গ্রাম্য পাবলিকের বাংলায় যা কয় কিরপিনির বাতার কয় না, মহিলারা কয়। বিঘে বিঘে জমি রাখবে, ভালো একটা মাছ কিনে খাবে না, দামি একটা লুঙ্গি কিনে পরবে না। কতক্ষণ আজ 250 টাকা দামের লুঙ্গি কিনে পরে, 250 টাকা দামের লুঙ্গি যাবে নাকি? একবার দুইবার ধোয়ার পরে তার মাটার ভেঙে গেলি, 4 দোকানে যে এরকম দাঁড়াইছে, ওই পাশে যা দেখা যায় করে পুবডাঙ্গা পর্যন্ত দেখা যায়। ওই ভরে নামাজ পড়ো,
সিজদার মধ্যে তোমার আগা গোড়া দেখা যায়, এমন কম দামি লুঙ্গি কেন পরবা, দামি দামি পোশাক পরবা, শুকর আদায়